আসসালামু আলাইকুম। সহবাসে 3 গুণ বেশি সময় নেওয়ার উপায় কি? অনেক পুরুষ ভাই আছেন আপনার বিষয়টি জানতে চেয়েছিলেন। তো বন্ধুরা, চলুন মূল আলোচনা চলে যাই। আমাদের মাঝে যে সকল পুরুষ ভাই আছেন আমাদের দেশে দেখা যাচ্ছে তারা যখন বিয়ে করবেন, সেই বিয়ে করার অনেক আগেই কিন্তু তাদের যে যৌবন শক্তিটা আছে এটা তারা ক্ষয় করে ফেলেন বা এটা কিছুটা নষ্ট করে ফেলেন। এর অন্যতম কারণ থাকে খুব অল্প বয়সে পেকে যাওয়া বা যৌন বিষয়ক যে বিষয়গুলো আছে এগুলো জেনে যাওয়া, বুঝে যাওয়া, প্রচুর পরিমাণে পর্ন ফিল্মের প্রতি আসক্ত হওয়া, মাস্টারবেশন করা। এগুলো করতে করতে দেখা যায় নিজের অবস্থাটাকে একটা নাজুক অবস্থায় পরিণত করে ফেলেন। আর তবে বিয়ে যখন করতে যাচ্ছেন তখন পাত্রে কিন্তু অবশ্যই সুন্দরী হওয়া চাই। এটা থাকে চাহিদার প্রথম নম্বর একেবারে একটা বিষয় যে অবশ্যই মেয়ে সুন্দরী হতে হবে, আবেদনময়ী হতে হবে, দেখলে অবশ্যই ভালো লাগতে হবে, একটা ভালো লাগা কাজ করতে হবে। এরকম কিছু বিষয় কিন্তু প্রত্যেকটা পুরুষের মাঝে থাকে। কিন্তু আপনি যে নিজের যৌবন শক্তিটা নষ্ট করে ফেললেন, আপনি যে বিয়ের পরে স্ত্রীকে অর্গাজমের সুখ দিতে পারবেন না, আপনার যে দুর্বলতা, এটা কিন্তু কাউকে বললেন না। এমনকি মেয়ে যখন দেখতে গেলেন তখন কিন্তু আপনি সম্পূর্ণ নিশ্চুপ অবস্থায় থাকলেন। একবারও বুঝলেন না যে আমি যে এরকম একটা সুন্দর ফিগারের মেয়ে বা একটা আবেদনময় ফিগারের মেয়েকে বিয়ে করব, আমি কি আসলে একে অর্গাজমের সুখ দিতে পারবো, সেই সামর্থ্য কি আমার আছে? এটা কিন্তু কখনোই কোনো পুরুষ চিন্তা করেন না। খুব সুন্দর একেবারে একজন কুমার সেজে একটা সুন্দরী মেয়েকে বিয়ে করেন, আর বিয়ের পরে দেখা যায় যখনই আপনি অর্গাজমের সুখ দিতে ব্যর্থ হন তখন হয়তো আপনি একটু লজ্জিত হন স্ত্রীর কাছে, কিন্তু যন্ত্রণাটা কিন্তু আপনার স্ত্রীর ভোগ করতে হয়। এই যন্ত্রণাটা কিন্তু ভাগ আপনি নিতে পারেন না বা নেন না। আপনি ছেলেদের দেখা যায় 1 মিনিটে বীর্যপাত ঘটুক আর 30 সেকেন্ডে বীর্যপাত ঘটুক আর 1 ঘন্টা ঘটুক, মোটামুটি বিষয়টা হচ্ছে যে বীর্যপাত যত সময় নিক আর কম সময় নিক, স্বাদ বা অনুভবটা কিন্তু একরকমই। কিন্তু একটা মেয়ের যদি অর্গাজম না হয়, অর্গাজম হওয়ার জন্য নির্দিষ্ট সময় থাকে, তাহলে তার যে কত কষ্ট এটা মাত্র সেই মেয়েটাই কিন্তু বোঝেন। এটা আপনি স্বামী হিসেবে হয়তো বুঝতেছেন না। আর আমাদের দেশের যে পুরুষ ভাই আছেন সহবাস যখন করেন কখনো জিজ্ঞাসা করার বিষয়টা মনেই ভাবেন না যে আসলে আমার তো বীর্যপাত ঘটলো, আমি তো অনুভবটা ভালো অনুভব করতেছি, ভালো লাগাটা খুঁজে পেলাম, আমার স্ত্রীর কি অর্গাজম হলো কি না, এই প্রশ্নটি অনেক পুরুষ করেন না। কারণ করলে তো তারা ধরা খেয়ে যাবেন। এই ভয়ে যতটুকু সম্ভব সহবাস শেষে সরে পড়েন। তো যাই হোক, আপনার স্ত্রীকে যদি সহবাসের সময়টা বৃদ্ধি করতে হয় তাহলে প্রথম নম্বর যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যখন আপনারা সহবাস শুরু করবেন, ফোরপ্লেতে যখন থাকবেন তখন ধীরে সুস্থে আপনারা যথেষ্ট সময় নেবেন। অর্থাৎ মেইন প্লেতে যদি 5 মিনিট সময় নেন, ফোরপ্লেতে অন্তত 15 মিনিট সময় নেবেন। এই সময়টাতে আপনার স্ত্রীর যে স্পর্শগত জায়গাগুলো আছে প্রত্যেকটি জায়গা পা থেকে মাথা পর্যন্ত ভালো করে আদর, চুম্বন, মর্দন এই কাজগুলো খুব ভালোভাবে করতে হবে, যাতে আপনার স্ত্রী অর্গাজমের যে বিষয়টা 90% যেন হয়ে যায় এই ফোরপ্লের মাধ্যমেই। আর যে 10 ভাগ থাকবে এটা যেন আপনার এই মেইন প্লেতে গেলেই হয়ে যায়। তাহলে কি হবে? স্ত্রী প্রতিবার অর্গাজমের সুখ পাবে। দ্বিতীয় নম্বর যে কাজটা করা যাবে না সেটা হচ্ছে অতিরিক্ত এক্সাইটেড হওয়া যাবে না। বিষয়টা হচ্ছে আপনার স্ত্রী সে আপনার কাছেই থাকবে, আপনি তাকে ভাড়া করে আনেননি। এমন নয় যে আপনি হয়তো একটু পরে 1 ঘন্টা সময়ের জন্য কোনো মেয়েকে ভাড়া করে আনছেন বা 1 রাতের জন্য আনছেন, এরপরে আর তাকে পাচ্ছেন না। বিষয়টা এমন না। যেহেতু আপনি তাকে বিয়ে করে আনছেন, আপনার স্ত্রী আপনার কাছে থাকবে। এজন্য মস্তিষ্ক ঠান্ডা রেখে বা ব্রেইনটাকে শান্ত রেখে খুব ধীরে সুস্থে সহবাসটা শুরু করতে হবে। আপনার সহবাসের জন্য একটা সান্দিক গতি থাকে, ছন্দের তালে তালে ছন্দময় গতিতে সহবাসটা শুরু করতে হবে। এই সহবাসটা একেবারে দ্রুত গতিতে হবে না, আবার একেবারে স্লোলিও হবে না। সহবাসটা এমন হতে হবে রেসপন্সিবলভাবে, মানে আপনি যখন সহবাস করবেন স্ত্রী যেন রেসপন্স করতে পারে, স্ত্রী রেসপন্স করলে আপনি যেন রেসপন্স করতে পারেন, দুজনের জন্য ভালো লাগাটা থাকে। এরকমভাবে খুব ধীরে সুস্থে স্ত্রীর সাথে সহবাস করতে হবে। কোনো তাড়াহুড়া করা যাবে না, অতিরিক্ত এক্সাইটেড হওয়া যাবে না। তৃতীয় নম্বর যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ভাত খাওয়ার পরে বা ভারী খাবার খাওয়ার পরে সহবাস করা যাবে না। আপনি যখন ভারী খাবারটা খেলেন তখন দেখা যাচ্ছে আপনার এই খাবারটা পাকস্থলীতে যাওয়ার পরে এটা বিপাক ক্রিয়া বা হজম ক্রিয়া হওয়ার জন্য আপনার শরীরের প্রত্যেকটি অর্গান কাজে লিপ্ত থাকে। যখনই আপনি ভাত খাওয়ার পরে বা ভারী খাবার খাওয়ার পরে সহবাস শুরু করলেন তখন খুব দ্রুত বীর্যপাত ঘটে যাবে। আপনি যত বড় বীরপুরুষ হন না কেন সময় নিতে পারবেন না। এই জন্য যেটা করতে হবে, সহবাসের আগে হালকা পাতলা খাবার খেতে হবে, সহবাস করতে হবে, তারপরে ফ্রেশ হয়ে প্রয়োজন হয় পেট ভরে খাবার খেয়ে ঘুমিয়ে পড়তে হবে বা রেস্ট নিতে হবে। এই কাজটা করার অভ্যাস গড়ে তুলতে হবে। চতুর্থ নম্বর যে কাজটা করবেন সেটা হচ্ছে অনেকেই দেখা যায় দিনে সহবাস করেন।
এই দিনে সহবাস অভ্যাস থাকলে এটা পরিহার করতে হবে। কারণ দিনের বেলায় একান্ত কোনো জরুরি বিষয় না থাকলে সহবাস করা উচিত নয়। একজন নারী পুরুষ উভয়েরই শতকরা 80 থেকে 90% দুশ্চিন্তা থাকে দিনের বেলার সহবাসে। আর আপনারা অনেকেই জানেন যে দিনে আপনি যখন দুশ্চিন্তা মাথায় নিয়ে সহবাস শুরু করবেন, সেই সহবাসে ফিলিংস বা ভালো লাগাটা খুঁজে পাওয়া সম্ভব হবে না। আপনি যদি কোনো ব্যবসা করেন, কোনো চাকরি করেন বা কোনো কাজ করেন, দেখা যাচ্ছে আপনার ওই কাজের একটা দুশ্চিন্তা আপনার মস্তিষ্কে থাকবে। অথবা দেখা যাচ্ছে আপনি বাসায় যখন এটা করছেন, আপনার কোনো আত্মীয় আপনার বাসায় চলে আসতে পারে, এই চিন্তাটা আপনার মাথায় থাকতে পারে। কোনো সমস্যা হতে পারে, কোনো কারো বিপদ হতে পারে, কোথাও যাওয়া লাগতে পারে, এরকম নানাবিধ টেনশনগুলো আপনার মস্তিষ্কে কিন্তু থাকবে। যার ফলে এই সহবাসটা আসলে আপনার জন্য সুখকর হবে না, খুব দ্রুতই বীর্যপাত ঘটে যাবে। এজন্য দিনের বেলা সহবাসটা পরিহার করার চেষ্টা করতে হবে। আমরা সহবাসের যদি উত্তম সময় বলি, তাহলে কোন সময় সহবাস করতে হবে? 5 নম্বর যে বিষয়টা থাকবে সেটা হচ্ছে শেষ রাতের দিকে সহবাস করবেন। শেষ রাতের দিকে সহবাস করলে 2টি প্লাস পয়েন্ট আছে। প্রথম নম্বর প্লাস পয়েন্ট হচ্ছে শেষ রাতের দিকে একজন পুরুষের শরীরে টেস্টোস্টেরন হরমোন লেভেল সবচেয়ে বেশি থাকে, যার ফলে সহবাসে এমনিতে সময় বেশি নিতে পারবে। অপরদিকে স্ত্রী বা মেয়েদের শরীরে এই শেষ রাতের সময় টেস্টোস্টেরন হরমোন লেভেলটা কম থাকে। এই ক্ষেত্রে দেখা যাবে খুব অল্প সময় সহবাস করলেও আপনার স্ত্রীর অর্গাজম ঘটে যাবে বা সে সহবাসে পরিপূর্ণ যে সুখ বা ভালো লাগা এটা কিন্তু খুঁজে পাবে। 6 নম্বর যে কাজটা করবেন, পজিশন চেঞ্জ করে সহবাস করবেন। অনেকেই আছে দেখা যাচ্ছে সহবাস সময় আপনি দীর্ঘ সময় নিয়ে সহবাস করতেছেন মিশনারি পজিশনে, অর্থাৎ আপনি উপরে, আপনার স্ত্রী আপনার নিচে, এই পজিশনে সহবাসটা করতেছেন। একটা পর্যায়ে দেখা যাবে পেনিস স্ট্রং আছে, কিন্তু আপনার শরীরে আপনি পারছেন না, আপনার ক্লান্ত একটা ভাব চলে আসছে, আপনি হাঁপিয়ে উঠতেছেন। এরকম অবস্থা হলে অবশ্যই পজিশন চেঞ্জ করবেন। প্রয়োজন হয় স্ত্রীকে আপনার উপর উঠিয়ে দিতে পারেন, অথবা আপনার এক পাশে শুয়ে সহবাস করতে পারেন। বিভিন্ন যে অন্যান্য পজিশনগুলো আছে, যে পজিশনগুলো সহবাস করলে স্বামী স্ত্রীর উভয়ের পরিশ্রমটা একরকম হবে বা কেউ এককভাবে বেশি ক্লান্ত হবেন না, এরকম কিছু পজিশন চেঞ্জ করে সহবাস করবেন। তাহলে কিন্তু অবস্থাটা আপনাদের ভালো লাগবে এবং বিষয়টা কিন্তু খুব বেশি এনজয় করতে পারবেন। আর 7 নম্বর যে কাজটা করবেন, অতিরিক্ত তাড়াহুড়া করবেন না। অতিরিক্ত তাড়াহুড়া করে সহবাস করলে কখনোই কোনোভাবেই সহবাসের সময় নেওয়া যায় না, এই বিষয়টা খেয়াল রাখবেন। তো বন্ধুরা, এই যে বিষয়গুলো বলা হলো, এই নিয়মগুলো যদি মেনে চলতে পারেন, তাহলে কোনো মেডিসিন ছাড়াই আপনার সহবাসে 3 গুণ বেশি সময় নিতে পারবেন। এবং এই যে 3 গুণ সময় বেশি নিতে পারবেন, ইনশাল্লাহ দেখা যাবে আপনার স্ত্রীর কাছে লজ্জিত হতে হবে না। প্রতিবারই আপনার স্ত্রীর অর্গাজমের সুখ পাবে, আপনিও পরিপূর্ণভাবে সহবাসের সুখ লাভ করতে পারবেন, জীবনটা অনেক সুন্দর হবে। তো এই ছিল আজকের বিষয়। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে পারেন, বন্ধুদের মধ্যে শেয়ার করতে পারেন। সকলে সুস্থ সুন্দর জীবন কামনা করছি। আল্লাহ হাফেজ।